একটাই দাবি, সেটা হচ্ছে যে আগের মতো যেন বেড়াতারের ওই পাশে ইন্ডিয়ান বিএসএফ থাকে, যাতে বাংলা বেড়াতারের এই পাশে তারা ডিউটি না করে। ঠিক আছে, কেননা আমাদের বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু ওরা তো বৌদ্ধ খ্রিস্টান, ওরা তো কিছু বোঝে না, পাগলের মতন মদ টদ খেয়ে অন্যরকম তাল হয়ে থাকে। ঠিক আছে, একটা ভালো লোক সুপারিশ করতে গেলেও হট করে গুলি মারে। এখন আবারও দেখা যাচ্ছে যে মহিলা বিএসএফ বেড়ার এই পাশে দিতেছে, আর মহিলা বিএসএফ ওরা আরো এমন, ওদেরকে কথা কোয়ার কোনোই চান্স নাই, তার আগে গুলি মেরে দেয়। হ্যাঁ, এমন একটা অবস্থা দাঁড়িয়ে দিছে। তাহলে এইরকম অবস্থা হলে তাহলে তো আমরা এই জায়গায় প্রবেশ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আর আমরা খুব ভয়ের মধ্যে আছি, রাতে ঘুমও পারতেছি না। হ্যাঁ, অথচ আমরা আমাদের বাংলাদেশের বাড়িতে আছি। ঠিক আছে, কিন্তু ওরা তো বাড়ি ঘর বাংলাদেশ সীমান্ত পিলিয়ার, ওরা তো কিছুই মানতেছে না। যদি মানতো তাহলে তো আর এত কিছু হইতো না। যখন জুম্মা নামাজ পড়ে আসলাম, আসার পর দেখি ভারতে কিছু ছাগল গরু গেছি। এখন চ্যাংড়ামা নিবাস যা ভারতের বিএসএফ তাকে ধাওয়া করছে। ধাওয়া করার পর বাংলাদেশের বাড়ি পর্যন্ত আসছে। আসার পর একটা ফায়ার করার পর তখন সব চলিয়েছে। আবার পর ভারতের বিএসএফ আবার বাংলাদেশ ঢুকছে বাড়ি বগল। ঢুকার পর এখন যে বাংলাদেশি লোক কনেছে, দাদা চলি যাও, এখন মানে না মানার পর 3 জন বেড়ে এসেছি। বেড়ে আসার পর এখন যে আলতাফ হোসেন, সে তাবলিগ জামাত করে, সে হুজুর মানুষ, সে কইছে দাদা হাত জোর করছে, দাদা তোমার চলি যাও, তোমার বাংলাদেশ আসছে না, তোমার ভারত চলি যাও। এখন এই কথা আগে এই কথা কর মাত্র কাছাকাছি আসিয়ে ফায়ার করে দিয়ে চলে গেছি। আতঙ্ক তো আমরা তো মনে করি যে হিসেবে দেখা যায়, এই হিসেবে আমার এটা থাকাই চলে না। মানে করে আমার যে কাটাতাড়ে বেড়া আছে এবং সাথে ক্যাম্প আছে, এমার যদি তার সাথে যদি মাল দেয়, আমার তো মালের অজুহাত দিয়ে খান দেখছি, যদি এদের তাড়াতাড়ি মাল দেয় তাহলে আমার এই যে বিএসএফ এতগুলো থাকে, 300-350 বিএসএফ থাকে, এবার কি করে, এবার কি কারণে এতগুলো বিএসএফ থাকা কারণে আমার কিভাবে মালটা ওই ক্যাম্পের সাথে দেয়, একটা অজুহাত দেখেন যে আমরা মাল পার করে এসছে। এখন কি কারণে এতগুলো বিএসএফ থাকাতে আমার মাল পার করে, এবার এতলা বিএসএফ কি করে ক্যাম্পের সাথে 10 বছর না হবে আমার মালের অজুহাত দেখাচ্ছে, কলে মাল বলেছে আমরা ফায়ার করছি। এখন এত 350 বিএসএফ বা কি কারণে আমার এত চাকরি করে? কেউ এমনি দেখা ছাগল গরু খেলা দিন আইসি চিল্লেছে চুপচাপ। এখন পরে 3 বেড়ে বা যখন চিল্লিতে আমি আসলাম, আসিয়ে দেখি পুলিশ এসে এখানে আমার এইখানে খেলাইছে, ভারতের বিএসএফ এসে আমার এইখানে খেলাইছে। এটা আমার বাংলাদেশ। এখানে যখন খেলাইছে আমার চাচা আছে, ওই খেয়ার সুগুইছে, ওনার হাতে কাড়া লেছে, ওই চাচা হয়েছে আমিও হচ্ছে। তখন পুলিশ এই গুলি রেডি করছে, আমার কোনো গুলি করবি, আমার চাচাকে আমাকেও গুলি করবি। তখন ওই আমার চাচার বেটা ভাই আসি, আমার চাচার 2 জন ধরছে, আর আমার ছেলে আমাকে ধরছে, ধরিয়ে আমাকে টানিয়ে আমাকে বাড়ি